এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার ৫৮.৮৩%। গত বছরের তুলনায় প্রায় ৭৮,০০০ কমে জিপিএ 5 পেয়েছেন ৬৯,০৯৭ জন শিক্ষার্থী। সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। রাজধানীর বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির ফল প্রকাশ করেন। তিনি জানান, ফলাফলে বরাবরের মতোই মেয়েরা এগিয়ে। ছেলেদের চেয়ে ৫৯,২৩২ জন বেশি নারী শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ 5ও পেয়েছে বেশি ৪,৯৯১ জন। এহসানুল কবির বলেন, সবশেষে ২০০৫ সালে এত কম ছিল সার্বিক পাশের হার। এবারের পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ইংরেজিতে। জানানো হয়, পরীক্ষার উত্তরপত্র যথাযথ মূল্যায়ন করায় পাশের হার কমেছে। ২০২৪ সালে এইচএসসিতে গড় পাশের হার ছিল ৭৭.৭৮%। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড বলা হয়, সেটির পাশের হার গড় ৫৭.১২। ছাত্রী জিপিএ 5 পেয়েছে ছাত্রদের চেয়ে ৪,৯৯১টা, প্রায় ৫,০০০ জিপিএ 5 বেশি পেয়েছে। ২০০৪-৫ এর পরের থেকে টেক অফ নেওয়া শুরু করেছে, ঊর্ধ্বমুখী উলম্ফন আর কি যাকে বলে। এইচএসসির ফলাফল সম্পর্কে আরো জানতে যাচ্ছি ঢাকা শিক্ষা বোর্ডে। আমাদের সহকর্মী আল আমিন হক অহন আছেন সেখানে। অহন, এবছরের ফলাফলে পাশের হার আর জিপিএ 5 এর সংখ্যা বেশ কমেছে, যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম। কি মনে হয়, এমনটা হওয়ার কারণ কি? আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কি জানালো? কোনো চটকদার ফলাফল দেয়া হয়নি, কিংবা শিক্ষার্থীর যার যা প্রাপ্য তাই দেয়া হয়েছে, যে কারণেই পাশের হার যা হয়েছে তা ঠিকঠাকই হয়েছে, এমনটি বলছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এছাড়াও আমরা দেখেছি এর আগেও শিক্ষা উপদেষ্টা বারবার বলছিলেন যে এর আগে রাজনৈতিক সরকারগুলো শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন, যে কারণেই শিক্ষা ব্যবস্থার এই চটকদার যে রেজাল্ট সেটির লাগাম তারা টেনে ধরতে চান। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এবং সেটি গেল এসএসসি পরীক্ষার সময় আমরা দেখেছি ফলাফলে কিছুটা হলো বিপর্যয়, এবং এবার এইচএসসির ফলাফল বেশ বিপর্যয়ই বলা যায়। সবশেষ ২০০৪-৫ সালে এরকম ফলাফল আমরা দেখেছি, কিংবা ২০০৩ সালে যখন জিপিএ ব্যবস্থা প্রবর্তন হয় সেই সময় ৩৮% কিছু বেশি পাশ করেছিলেন। অর্থাৎ ফলাফলের যে গেল ২০০৬-৭ পরে সেটি যে ঊর্ধ্বমুখী হয়েছিল সেটির লাগামই টেনে ধরতে চেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়, এবং বলছেন তারা যে চটকদার নয় এবং যা প্রাপ্য তাই দেওয়া হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীদেরকেও কিছু নির্দেশনা দিয়েছেন। তারা বলেছেন মন খারাপের কিছু নেই, সামনের বছর নিশ্চয়ই ভালো কিছু করবেন, এবং তারা বলছেন শিক্ষার্থীরা পড়াশোনা বিমুখ হয়ে গেছেন। এবং কেন এত পাশের হার কম সেটির বিষয়ে তারা বলছেন, ইংরেজিতে এবার খুব বেশি কৃতকার্য হতে পারেনি, অকৃতকার্যের সংখ্যাই বেশি, এবং তারপরে গণিত যেমনটি রয়েছে, আইসিটিতেও বেশ সংখ্যক শিক্ষার্থী এবার ফেল করেছেন। এইসব বিষয়গুলো নিশ্চয়ই শুধু শিক্ষার্থীদের একার দায় নয়, সেই বিষয়গুলো উঠে এসেছে, এবং বলছেন শিক্ষক যারা আছেন তারা খুব একটি ভালো মানের নয়, বিশেষ করে গ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের ক্ষেত্রে যে শিক্ষকের কাছ থেকে তারা সেই নির্দেশনাগুলো পেয়ে থাকেন ইংরেজির ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের দিক নির্দেশনা নিশ্চয়ই একটা ঘাটতি ছিল, জন্যই ইংরেজিতে বেশি সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, এমনটি বলছে। নিশ্চয়ই সামনের বছরগুলোতে সেই ধারাবাহিকতা থাকবে না, অর্থাৎ পাশের হার নিশ্চয়ই বাড়বে, এমনটি আশা সংশ্লিষ্টদের। প্রত্যাশা করা হচ্ছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য অহন।